আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এটা হচ্ছে নোড। আচ্ছা, প্রথমে আমি নোডের ডেফিনেশনটা লিখেছি, সবাই ডেফিনেশনটা একটু খেয়াল করো। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, মানে কি ইলেকট্রন পাওয়া যায় না, তাকে বলা হয় নোড। আচ্ছা, নোডের ডেফিনেশনটা আমরা বুঝলাম, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য অঞ্চলকে কি বলা হবে? নোড বলা হবে। আচ্ছা, এই নোড সম্পর্কে আমরা ডিটেইল জানবো। এবার দেখো, নোড মূলত দুই ধরনের। নোড মূলত দুই ধরনের, একটা হচ্ছে নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট, আরেকটা হচ্ছে নোডাল তল। নোডাল তল বা নোডাল প্লেন। আচ্ছা, নোড মূলত দুই ধরনের, একটা হচ্ছে নোডাল বিন্দু আর একটা হচ্ছে নোডাল তল বা নোডাল প্লেন। আচ্ছা, এই নোডাল তলটা কি? নোডাল তলটা হচ্ছে কোন একটা অরবিটালের মধ্যে নিউক্লিয়াস বরাবর কল্পিত যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে বলা হয় নোডাল তল। আমি আবারও বলতেছি, কোন একটা অরবিটালের মধ্যে নিউক্লিয়াস বরাবর কল্পিত যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে বলা হয় নোডাল তল। আর এই নোডাল বিন্দুটা কি? নোডাল বিন্দুটা হচ্ছে কোন একটা অরবিটালের মধ্যে একটা বিন্দু থাকবে, যে বিন্দুতে কি ইলেকট্রন পাওয়া যায় না, তাকে বলা হয় নোডাল বিন্দু। এবার দেখো, এই নোড আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে রেডিয়াল নোড, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। আচ্ছা, এখন এই বিষয়গুলো বের করার জন্য কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো আমি বলতেছি। যেমন নোড মানে টোটাল নোড বের করার সূত্রটা কি? টোটাল নোড বের করার সূত্রটা হচ্ছে n-1। এটা হচ্ছে টোটাল নোড বের করার সূত্র। আচ্ছা, এখন দেখো, অ্যাঙ্গুলার নোড বের করার সূত্রটা কি? এই অ্যাঙ্গুলার নোড আর নোডাল তল, এই দুইটা বিষয় হচ্ছে সেম। এটা হচ্ছে কোন একটা অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হচ্ছে অ্যাঙ্গুলার নোড অথবা নোডাল তল। আমি আবারও বলতেছি, কোন একটা অরবিটালের মধ্যে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মানটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার নোড বা নোডাল তল। আর রেডিয়াল নোডটা কি? রেডিয়াল নোডের সূত্র হচ্ছে n-l-1। n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, -1, এটা হবে রেডিয়াল নোড। তাহলে দেখো, এখন রেডিয়াল নোড আর নোডাল তল বা অ্যাঙ্গুলার নোড, এই দুইটা নোড যদি যোগ করো তাহলে কি তুমি টোটাল নোড পাবা। তাহলে দেখো, n-l-1 আর এর সাথে যদি প্লাস l যোগ করো তাহলে কি থাকবে? n-1, মানে কি টোটাল নোড বের হবে। মানে রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড এই দুইটা যোগ করলে কি হবে? টোটাল নোড হবে। আর একটা বিষয় খেয়াল রাখবা, অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে নোডাল তল। আমরা এখন বিভিন্ন অরবিটাল গুলোর জন্য এই বিষয়গুলো আমরা বের করব। একটু খেয়াল করো, আমরা যদি লিখি অরবিটাল, তারপর হচ্ছে টোটাল নোড মানে মোট নোড, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার নোড মানে কি নোডাল তল, তারপরে হচ্ছে কি রেডিয়াল নোড। আমরা কিছু অরবিটালে বের করব। যেমন আমরা যদি কিছু অরবিটাল নেই, একটু খেয়াল করো, আমরা যদি 1s 2s 2p 3s 3p 3d অথবা 4d 4f, এই কয়েকটা অরবিটালে যদি আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, মোট নোড মানে কি? n-1। অ্যাঙ্গুলার নোড বা নোডাল তল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান। রেডিয়াল নোড মানে কি? n-l-1। এই মানগুলো আমরা বের করব। আচ্ছা, 1s অরবিটাল, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 1 মানে কি 0। এখন দেখো, অ্যাঙ্গুলার নোড সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি 0, এবং রেডিয়াল নোড n-l-1, n মানে কি 1, তাহলে এটা মান কি আসবে? 0 আসবে। তার মানে 1s এ টোটাল নোডও 0, নোডাল তলও 0, রেডিয়াল নোডও কি হয়? 0 হয়। এবার দেখো 2s এর জন্য টোটাল নোডের মান কি হবে? n এর মান কি 2, তাহলে 2 - 1 মানে কি 1 হবে। এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হবে, আর রেডিয়াল নোড কি হবে? 2 - l এর মান 0 - 1 মানে কি 1 হবে। তার মানে 2s এর মধ্যে একটা রেডিয়াল নোড রয়েছে, কিন্তু অ্যাঙ্গুলার নোডের মান কি 0, মানে নোডাল তল কোনো থাকবে না 2s এর মধ্যে। ঠিক আছে, অ্যাঙ্গুলার নোড মানে কিন্তু নোডাল তল, বারবার বলতেছি।
এবার দেখো 2p, এটার জন্য টোটাল নোড কত হবে? টোটাল নোড হবে 1। অ্যাঙ্গুলার নোড p এর জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1 হয়, আর রেডিয়াল নোড কি হবে? রেডিয়াল নোডের মান হবে এই ক্ষেত্রে 0। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো 3s, এটার জন্য টোটাল নোড কয়টা হবে? 3, প্রথম কোয়ান্টাম সংখ্যা এর মান 3, 3 - 1 2 হবে। আর এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কি হবে? 0। আর রেডিয়াল নোড কি হবে? রেডিয়াল নোড হবে 3 - 0 - 1 মানে কি 2। এই ক্ষেত্রে 3s এর রেডিয়াল নোড কয়টা হবে? দুইটা হবে। এবার দেখো 3p, এটার জন্য মোট নোড 2 হবে। আর আমরা জানি অ্যাঙ্গুলার নোড 1 হয়, কারণ l এর জন্য p এর মান 1, সরি p এর জন্য l এর মান 1। আর রেডিয়াল নোড মানে কি 3 - 1 - 1, তার মানে এই ক্ষেত্রেও কি 1 হবে। এবার দেখো 3d, 3d এর জন্য মোট টোটাল নোড n যেহেতু 3, 3 - 1, এটা হবে 2, টোটাল নোড হবে 2। আর এবার দেখো l এর জন্য আমরা জানি 3d, d এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হয়? 2 হয়। এবার দেখো রেডিয়াল নোড কি হবে? 3, 3 মাইনাস কি 2, l এর মান 2, 3 - 2 - 1 মানে কি হবে? 0 হবে। তাহলে 3d এর ক্ষেত্রে টোটাল নোড 2টি, নোডাল তল 2টি, আর রেডিয়াল নোড কি থাকে না 4f। 4 যেহেতু 4 - 1, তাহলে কয়টা হবে? 3টি হবে টোটাল নোড। আর অ্যাঙ্গুলার নোড কয়টা হয়? d এর জন্য আমরা জানি 2টি। আর এবার রেডিয়াল নোড কয়টি হয়? 4d এর জন্য। দেখো n এর মান 4, তাহলে 4 থেকে l এর জন্য 2, 4 - 2 - 1 তার মানে কি একটি হবে। আচ্ছা 4f, এটার জন্য টোটাল নোড n - 1, 4 - 1 3 হবে। আর f এর জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হয়? 3 হয়। তারপরে দেখো রেডিয়াল নোড 4 - 3 - 4 - 3 - 1 তার মানে কি হবে? 0 হবে। আমি আবারও বলতেছি n - l - 1, n এর মান কি এই ক্ষেত্রে 4, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি? f এর জন্য আমরা জানি 3 - 1 ইকুয়াল টু কি হয়? 0 হয়। তার মানে এই ক্ষেত্রে রেডিয়াল নোডের মান কি হয়? 0 হবে। ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা এই বিষয়গুলো টোটালটা বুঝতে পারলাম। এইভাবে তোমাকে যে কোনো অরবিটাল দিলে এটা তুমি বের করতে পারবা। এখন একটা বিষয় আমি বলতেছি, এই যে 2p এর জন্য আমি যদি বলি 2p টা আমি খেয়াল করি, টোটাল নোড একটি এবং অ্যাঙ্গুলার নোড কয়টি? একটি, রেডিয়াল নোড থাকে না। এখন তোমাকে যদি বলা হয় 2p নামে, 2p কিন্তু একটা উপশক্তি স্তর, এটার জন্য কি কি রয়েছে? 2px, 2py, 2pz। তার মানে এই 2px এই কিন্তু টোটাল নোড একটি, আর 2px এ কিন্তু অ্যাঙ্গুলার নোড একটি, আর 2px এ মানে অ্যাঙ্গুলার মানে নোডাল তল একটি, আর রেডিয়াল নোড কি থাকে না। আবার 2py এর জন্য যদি চিন্তা করো সেম, টোটাল নোড একটি, এটা 0। আর আমরা যে 2p বুঝাচ্ছি মানে কি 2px, 2py, 2pz কে বুঝাচ্ছি, মানে প্রত্যেকটা একটা একটা করে বুঝাচ্ছি, তিনটা কিন্তু একসাথে না। 2px এর জন্য শুধু একটি 0। সেম ভাবে আমি যে এই যে 3d এর জন্য বুঝাচ্ছি এই বিষয়টা। ঠিক আছে। 3d তে টোটাল নোড 2টি, তারপরে হচ্ছে নোডাল তল 2টি, অ্যাঙ্গুলার নোড নাই। তার মানে কিন্তু 3d xy এটার জন্য বুঝাচ্ছি। 3d xy এ মোট নোড কয়টি? 2টি। 3d xy এ অ্যাঙ্গুলার নোড কয়টি? 2টি। আর রেডিয়াল নোড কি? 0। এটা কিন্তু 3d উপশক্তি স্তর, টোটাল উপশক্তি স্তরের জন্য না, মূলত হচ্ছে 3d xy এর জন্য বললে এই কন্ডিশন, অথবা যদি 3d yz বলে তাও কিন্তু সেম, 2টি 0 হবে। আমি এই কথাটা বুঝাইতে পারছি তোমাদেরকে? এই 3p মানে কি 3px অথবা 3py অথবা 3pz এর জন্য 2 1 1 এই বিষয়গুলো হবে। তাহলে তোমরা এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এডমিশনে আসবে, প্রচুর কাজে লাগবে। তারপরে আমি নোডাল তলগুলো বুঝতে পারছি। এখন আমি নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু নিয়ে একটু বলি। যদি নোডাল বিন্দুটা একটু খেয়াল রাখবা, নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু, এস এর মধ্যে কোনো নোডাল বিন্দু থাকে না। পি এর মধ্যে, প্রত্যেকটা পি এর মধ্যে নোডাল বিন্দু একটা। পি এর মধ্যে মানে যদি 2p বলে অথবা 3p বলে অথবা 4p বলে, যেটার জন্য বলুক না কেন, 2p তে নোডাল বিন্দু একটি, 3p তে নোডাল বিন্দু একটি, 4p তে নোডাল বিন্দু একটি। আবার যদি বলা হয় 2px অরবিটালে নোডাল বিন্দু কয়টি? একটি। 3px 3py অরবিটালে নোডাল বিন্দু কয়টি? একটি। 4pz অরবিটালে নোডাল বিন্দু কয়টি? একটি। এটা হচ্ছে কথা। আচ্ছা এখন দেখো আমরা যদি ডি তে বলি, ডি তেও কি 3d থাকুক অথবা 4d থাকুক অথবা 5d থাকুক, প্রত্যেকটা থেকে নোডাল বিন্দু একটি। অথবা তোমাকে যদি বলা হয় 3d xy, এটার মধ্যে নোডাল বিন্দু কয়টি? একটি। 4d yz নোডাল বিন্দু কয়টি? একটি।
তাহলে তোমরা খেয়াল রাখবা পি তে কোনো নোডাল বিন্দু থাকে না, এস এ কোনো নোডাল বিন্দু থাকে না। প্রত্যেকটা পি অরবিটালের জন্য নোডাল বিন্দু একটি, প্রত্যেকটা ডি অরবিটালের জন্য নোডাল বিন্দু কয়টি থাকে? একটি থাকে। এবার আমরা নোডাল তলগুলা একটু বোঝানোর চেষ্টা করব। নোডাল তলগুলা কেমন হয়, অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন বা নোডাল তল, ওই বিষয়টা আমরা বুঝাবো। যেমন দেখো পিএক্স, আমরা যদি পিএক্স আঁকি, পিএক্স অরবিটাল যদি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা এই তলের সাথে, এক্স আর ওয়াই যে তলে আছে এই তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে জেড অক্ষ। এখন দেখো পিএক্স মানে কি, এক্স অক্ষ বরাবর হবে অরবিটালটা, তাহলে এ হচ্ছে তার অরবিটাল, দুইটা লুপ, আর মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, আমরা বলেছিলাম নিউক্লিয়াস থাকবে। আর জেড অক্ষ কি এই তলের সাথে এই বরাবর 90 ডিগ্রি কোণে আছে। এখন দেখো এই নিউক্লিয়াস বরাবর আমি যদি এইভাবে একটা তল চিন্তা করি, মানে এই জেড অক্ষ এবং ওয়াই অক্ষ, ভালো করে খেয়াল করো, ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যদি একটি তল চিন্তা করি, এই তলে ইলেকট্রন পাওয়া যাবে না, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি? শূন্য। এই তলটাকে বলা হয় নোডাল তল, এই তলটাকে বলা হবে কি? নোডাল তল। তাহলে পিএক্স অরবিটালে নোডাল তলটা কোন অক্ষ বরাবর হবে? ওয়াই এবং জেড অক্ষ বরাবর হবে নোডাল তল। সেম ভাবে আমি তোমাদেরকে আবার দেখাই, ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এবার আমরা যদি পি ওয়াই আঁকার চেষ্টা করি, পি ওয়াইটা কেমন হবে? এই হবে পি ওয়াই, আর এটা হবে নিউক্লিয়াস, আর জেড অক্ষ কি লম্বালম্বি ভাবে হবে। এখন দেখো এই এক্স এবং এই জেড, এক্স এবং এই যে দেখো এক্স এবং জেড, এই এক্স এবং জেড বরাবর যদি একটা তল চিন্তা করি, এই তলটা কিন্তু নিউক্লিয়াস বরাবর যাচ্ছে। এই এক্স জেড যে তল, এই তল কি এই পি ওয়াই এর জন্য নোডাল তল হবে। এই এক্স জেড তল বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। আবার দেখো নিউক্লিয়াস বরাবর কিন্তু যাচ্ছে, নিউক্লিয়াসকে ছেদ করে যাচ্ছে, এই তলে ইলেকট্রন পাওয়া যাবে না। তাহলে পি ওয়াই এর জন্য নোডাল তল কি হবে? এক্স জেড তল হবে নোডাল তল। সেম ভাবে আমরা যদি পি জেডটা দেখাই, পি জেড যদি দেখাই নিচে, আচ্ছা আমরা এদিকে দেখাই পি জেড, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এইবার আমরা যদি পি জেড চিন্তা করি, এবার দেখো এক্স আর ওয়াই অক্ষ বরাবর, এক্স এই মাঝখানে কি রয়েছে? নিউক্লিয়াস, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। এই এক্স আর ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর আমরা যদি তল চিন্তা করি, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যদি তল চিন্তা করি, মানে এই তলটা কেমন হবে আমি তোমাদের আবার বুঝাই। এই এক্স আর ওয়াই কিন্তু আছে এই প্লেনে, এই তলে আছে, এই তল বরাবর হচ্ছে এক্স আর ওয়াই, আর জেডটা আছে কি তলের সাথে 90 ডিগ্রি। তাহলে এই এক্স আর ওয়াই যে তলে আছে, আর জেড হচ্ছে এই তলের সাথে 90 ডিগ্রি, এক্স আর ওয়াই যে তলে আছে এই তলে কি ইলেকট্রন পাওয়া যাবে না, এই নিউক্লিয়াস বরাবর, ঠিক আছে। এই জেডটা মানে আমি যদি তোমাকে বুঝাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে তলটা, আর এই জেড মানে এই বরাবর লুপ থাকবে। তাহলে এই এক্স আর ওয়াই যে তল, এই তলে নিউক্লিয়াস বরাবর এই তলে ইলেকট্রন পাওয়া যাবে না, এই তলটাকে বলা হচ্ছে নোডাল তল। তাহলে এটা কি পি জেড এর জন্য নোডাল তল কি হবে? এক্স আর ওয়াই। তাহলে নোডাল তলগুলো পি অরবিটালে তোমরা বুঝতে পারছো। এবার আমরা ডি অরবিটালে নোডাল তলগুলো বুঝাবো। ডি অরবিটাল একটু খেয়াল করো, আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। ডি এক্স ওয়াই যদি আমরা চিন্তা করি, এক্স আর হচ্ছে ওয়াই কেমন ছিল? এরকম ছিল, আর উপরে কি ছিল? জেড অক্ষ ছিল, ঠিক আছে, উপরে ছিল জেড অক্ষ। তাহলে এখন দেখো এই মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। তাহলে এই জেড অক্ষ তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, এই লুপগুলো কিন্তু এই তলে আছে, ঠিক আছে, একই তলে আছে চারটা লুপ। এখন যদি এক্স আর জেড চিন্তা করো, এই যে এক্স আর এই জেড এই দুজনে মিলে যে তলটা হবে লম্বালম্বি এইভাবে, আবার ওয়াই এবং জেড বরাবর যে তলটা হবে, এটা হবে কি? নোডাল তল। আমরা জানি ডি অরবিটালে, প্রত্যেকটা ডি অরবিটালে দুইটি করে নোডাল তল থাকে। পি অরবিটালে কিন্তু একটি নোডাল তল আমরা দেখাইলাম, কিন্তু ডি অরবিটাল প্রতিটিতে দুইটি করে নোডাল তল থাকে। তোমরা ওই ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ফরম্যাটে দেখে আসো। তাইলে এই এক্স ওয়াই তলে কিন্তু এই চারটা লুপ থাকবে, এটা 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 চারটা লুপ এক্স ওয়াই তলে থাকবে, আর জেড অক্ষ লম্বালম্বি ভাবে থাকবে। তাহলে এক্স জেড এবং এই ওয়াই জেড এই দুইটা তল হবে কি? নোডাল তল, মানে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এটা একটা হবে কি এক্স জেড, আর একটা হবে কি ওয়াই জেড। এখন জাস্ট অক্ষগুলো চেঞ্জ করে দিলে হইতো। তারপর আমরা আবার আঁকি ওয়াই এবং এটা জেড অক্ষ হলে ওয়াই জেড হবে এরকম। তাহলে এটা যদি হয় নিউক্লিয়াস, এটা যদি হয় নিউক্লিয়াস, আর এক্স অক্ষ থাকবে কি তলের সাথে 90 ডিগ্রি কোণ করে,
তাই দেখো এক্স ওয়াই আর এক্স জেড হবে নোডাল তল। তাহলে ডি ওয়াই জেড ছিল এটা, তাহলে হবে কি এক্স ওয়াই আর এক্স জেড, এটা হবে এবার নোডাল তল। সেম ভাবে আমরা সবগুলো দেখাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ডি জেড এক্স, ডি জেড এক্স, আমরা এটাকে ধরি এক্স, এটাকে ধরি জেড, এই মাঝখানে নিউক্লিয়াস, আর ওয়াই অক্ষ কি আছে লম্বা লম্বি হবে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে দেখো এক্স ওয়াই আর এক্স জেড এটা হবে নোডাল তল। তাহলে কি হবে এক্স ওয়াই আর জেড ওয়াই, এই দুটো হবে কি নোডাল তল। এইবার লাস্টের দুটো বাকি আছে, আমরা লাস্টের দুটো দেখাবো। এবার দেখো ডি এক্স এটা যদি ওয়াই অক্ষ হয়, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা কি হবে এক্স অক্ষ বরাবর আর এটা হবে ওয়াই অক্ষ বরাবর। এইবার দেখো জেড অক্ষ কিন্তু লম্বালম্বি ভাবে আছে, এটা মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, ভালো করে খেয়াল করো। জেড অক্ষ কি লম্বালম্বি ভাবে আছে, এইভাবে লম্বালম্বি ভাবে আছে জেড অক্ষ 90 ডিগ্রি কোণে। তাহলে এই জেড অক্ষ আর এই যে মাঝ বরাবর অক্ষের মাঝ বরাবর এবং জেড অক্ষ এই অক্ষের মাঝ বরাবর হবে নোডাল তল। লাস্ট একটা বাকি আছে কি ডি জেড স্কয়ার। ডি জেড স্কয়ারটা কেমন হয় খেয়াল করো, এই জেড অক্ষ বরাবর হয় এবং মাঝখানে এরকম একটা থাকে, ঠিক আছে পয়সার মতো। এবার দেখো এই কোন আইসক্রিম তোমরা যে খাও কোন আইসক্রিমের মতো হবে, এইভাবে একটা তল যদি চিন্তা করো, দুইটা কোন আইসক্রিমের মতো, এই জায়গায় যদি একটা তল চিন্তা করো, এটা একটা কোন আইসক্রিমের মতো যাবে, এটা একটা কোন আইসক্রিমের মতো যাবে, এই দুইটার তলে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এটা হচ্ছে কি এটার জন্য নোডাল তল। ঠিক আছে বন্ধুরা, যতটুকু বুঝছো নেক্সট ক্লাসে আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ।